আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? হ্যাঁ, ঠিক আছে। আশা করি দেখা যাচ্ছে। দেখা যায় স্যার। ওকে। এখন একটু খেয়াল করেন যে লাস্ট ক্লাসে আমরা একটা কথা বলছিলাম যে আমরা যদি মনে করেন, আমি জানি যে আমাদের বাংলাদেশে হচ্ছে টোটাল ন্যাশনাল হাইওয়ে আছে 11টা। আমি কম্পেয়ার করতে যাচ্ছি এই 11টা ন্যাশনাল হাইওয়ের মধ্যে কোন হাইওয়েটাতে সেফটি কন্ডিশন কিরকম, কোনটাতে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, কোনটাতে খুব কম অ্যাক্সিডেন্ট হয়, এই জিনিসগুলো সাপোজ আমি মেজার করতে যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে আপনি যখন এই ন্যাশনাল হাইওয়ে গুলা থেকে অ্যাক্সিডেন্টের ডাটা কালেক্ট করবেন, দেখা যাবে যে আপনি কোনো ন্যাশনাল হাইওয়েতে ডাটা কালেক্ট করছেন 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে, কোনো ন্যাশনাল হাইওয়েতে ডাটা কালেকশন পাইছেন 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে। তো সবকিছুকে মানে কম্পেয়ার করার জন্য একটা ইউনিফর্ম প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। তো কিছু ইউনিফর্ম প্যারামিটার আছে যে প্যারামিটার গুলা জানলে আপনি হচ্ছে একটা ন্যাশনাল হাইওয়ের সাথে আরেকটা ন্যাশনাল হাইওয়েকে কম্পেয়ার করে বলতে পারেন যে আচ্ছা আমার এই ন্যাশনাল হাইওয়েটাতে বেশি ফ্যাটাল টাইপের অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফ্যাটাল টাইপের অ্যাক্সিডেন্ট কি জিনিস? যে অ্যাক্সিডেন্ট হইলে মানুষ মারা যায়। সিভিয়ার ইনজুরি টাইপের অ্যাক্সিডেন্ট কি জিনিস? যে অ্যাক্সিডেন্ট হইলে মানুষ মনে করেন একেবারে বিকলাঙ্গ বা পঙ্গু হয়ে যায়। আর স্লাইড টাইপের অ্যাক্সিডেন্ট কি জিনিস? যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর মনে করেন কেউ সামান্য একটু ব্যথা পাইলো বাট অত সিরিয়াস কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো এখন আমরা যদি এরকম বিভিন্ন টাইপের হাইওয়ের মধ্যে কম্পারিজন করতে যাই, কম্পারিজনটা যে কেবলমাত্র হাইওয়ের মধ্যেই হইতে হবে এমন না। কম্পারিজনটা আপনার বিভিন্ন ক্যাটাগরির রোড ক্লাসের মধ্যে হইতে পারে। সাপোজ এ ক্যাটাগরি রোড, বি ক্যাটাগরি রোড, মানে লেভেল অফ সার্ভিসের উপর বেস করে আমরা তো রোডকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেই রোডগুলাতে আপনি আপনার সর্বোচ্চ লেভেলের কমফোর্ট এবং আপনার জার্নি টাইম কম লাগবে, আপনি খুব কমফোর্টেবলি জার্নি করতে পারবেন, মানে সব দিক থেকে বেস্ট, এগুলাকে বলা হচ্ছে এ ক্যাটাগরি রোড। ঠিক আছে? লেভেল অফ সার্ভিস মানে আপনি কতটা মানে সার্ভিস এনজয় করতে পারতেছেন। আপনার লেভেল অফ সার্ভিস কি? মানে আপনি কতটা এনজয় করতে পারতেছেন ওই জিনিসটার লেভেলটার উপর বেস করে ওই রোড গুলাকে হচ্ছে ক্যাটাগরাইজ করে। তো বি ক্যাটাগরিতে মনে করেন আরেকটু কম সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারেন। মনে আছে আমরা যখন পেডিস্ট্রিয়ানের ওই যে ডিজাইন দেখছিলাম পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি, তখন হচ্ছে মানে এ ক্যাটাগরি এরকম পেডিস্ট্রিয়ান ক্রসিং বা পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি, বি ক্যাটাগরি ছিল, এতে ছিল যে অনেক বড় জায়গার মধ্যে একজন যদি থাকে, বিতে ছিল যদি সেম জায়গায় যদি আরেকটু পেডিস্ট্রিয়ানের সংখ্যা বাড়ে, সিতে ছিল যদি আরেকটু বাড়ে। জিনিসগুলো মনে আছে নাকি ভুলে গেছেন কোনটা? মনে আছে? কারো কোনো রেসপন্স নেই, তার মানে ভুলা গেছেন। আচ্ছা, ধরে নিলাম যে ভুলাই গেছেন। আচ্ছা, এটা বলেন আমার কথা কি শোনা যায়? আপনারা কিছু না বললে তো আমার মনে হয় জি আপনারা স্যার। আমার কথাই শুনতেছেন না। জি স্যার, শোনা যায় স্যার, কথা শোনা জি যায় স্যার, স্যার। শোনা যাচ্ছে স্যার। আপনাদের কি মনে আছে যে আমরা পেডিস্ট্রিয়ানের যে ফ্যাসিলিটি গুলার লেভেল অফ সার্ভিস দেখছিলাম যে এই ক্যাটাগরি হইলে অনেক মানে বড় জায়গার মধ্যে একজন মানুষ হাঁটতেছে। জি স্যার, মনে আছে স্যার। ফার্স্টে বুঝতে পারিনি স্যার, পরে মনে হয়েছে স্যার। বাপরে! আচ্ছা, যাই হোক, দেখেন এখন হচ্ছে এরকম আপনি যদি অনেকগুলা বিভিন্ন ক্যাটাগরির রোড, এ ক্যাটাগরি রোড, বি ক্যাটাগরি রোড, এগুলোর মধ্যে কম্পেয়ার করতে যান যে কোন ক্যাটাগরির রোডে আসলে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেশি বা কোন ক্যাটাগরির রোডটা আসলে বেশি রিস্কি সেফটির মানে লেভেল চিন্তা করলে, তখন হচ্ছে আপনার কিছু প্যারামিটার জানতে হবে। প্যারামিটার গুলো কি কি আমরা এখন দেখি, আসেন। প্রথমটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট পার কিলোমিটার। এটা খুবই সহজ। আপনার কাছে যদি এরকম একটা মনে করেন রাস্তা আছে এত বড়, আপনি এই রাস্তায় 1 কিলোমিটার একটা জোন চিন্তা করেন, এই অংশটুকু মনে করেন 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার লেন্থ বা এই অংশটুকুতে আপনার প্রত্যেক বছর বা 1 বছরে যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হইছে, এই অ্যাক্সিডেন্টটা হইতে পারে ফ্যাটাল, হইতে পারে স্লাইট অ্যাক্সিডেন্ট, হইতে পারে সিরিয়াস অ্যাক্সিডেন্ট। মানে অ্যাক্সিডেন্ট হইলেই ওই সংখ্যাটা আপনি কাউন্ট করবেন। টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, তার মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট প্লাস সিরিয়াস টাইপের অ্যাক্সিডেন্ট প্লাস স্লাইট টাইপের অ্যাক্সিডেন্ট, সব রকমের অ্যাক্সিডেন্টের টোটাল নাম্বারটাকে আপনি যদি পার কিলোমিটারে প্রকাশ করেন, মনে করেন আসলে আপনি মানে যতটুকু জায়গার জন্য অ্যাক্সিডেন্টের সংখ্যাগুলো কাউন্ট করছেন ওইটা 1 কিলোমিটার ছিল না, ওইটা 5 কিলোমিটার ছিল। তাহলে আপনি দেখছেন যে 5 কিলোমিটার জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 1000টা 1 বছরে। তাহলে 1 কিলোমিটার জায়গায় হয়েছে কতগুলা? 1000/5। তাইলে এটাই হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট রেট, মানে পার কিলোমিটারে কতগুলা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন এখানে লিখাই আছে যে আর ইজ ইকুয়াল টু এ বাই এল। এ হচ্ছে অ্যানুয়াল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, মানে 1 বছরে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এল হচ্ছে আপনার লেন্থ, মানে যতটুকু লেন্থের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট গুলা কাউন্ট করছেন। এই যে আমি 5 কিলোমিটার লিখছিলাম, আমার আমি ধরে নিয়েছিলাম একটা 5 কিলোমিটার লেন্থের মধ্যে আমি অ্যাক্সিডেন্ট গুলো কনসিডার করছি। আর আমি এই যে 1000 ধরে নিয়েছিলাম, 1000 হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট। এটাই হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট রেট পার কিলোমিটার। ঠিক আছে? যে
On this basis, the total accident hazard is expressed as the number of accident of all type. All type বলতে আমি ফ্যাটাল, সিরিয়াস, স্লাইড সবকিছু বুঝতেছি, ঠিক আছে, মানে সবকিছু আসতেছে, পার কিলোমিটার অফ ইচ হাইওয়ে এন্ড স্ট্রিট ক্লাসিফিকেশন। মানে এটা আপনি হাইওয়ের জন্য বের করতে পারেন, ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে বিভিন্ন টাইপের হাইওয়ের জন্য করতে পারেন, অথবা বিভিন্ন টাইপের স্ট্রিট ক্লাসিফিকেশন যেগুলো আছে আপনার বিভিন্ন টাইপের যে স্ট্রিট আছে, ওয়ান ওয়ে, টু ওয়ে, ক্যারেজওয়ে, ডুয়েল ক্যারেজওয়ে, সিঙ্গেল ক্যারেজওয়ে, স্লিপ রোড, ফিডার রোড, কমিউটার রোড, আমরা 3-1 এ বিভিন্ন টাইপের স্ট্রিটের ক্লাসিফিকেশন পড়ছিলাম। তো আপনি স্ট্রিটের জন্য মানে যে কোনো একটা পার্টিকুলার টাইপের স্ট্রিটের জন্য এই প্যারামিটারটা বের করতে পারেন যে অ্যাক্সিডেন্ট রেট পার কিলোমিটার। এখানে দেখেন বলা আছে যেখানে এই ইকুয়েশনে এই যে r ইজ ইকুয়াল টু a/l, এই ইকুয়েশনে আমাদের r কি, আর হচ্ছে টোটাল অ্যাক্সিডেন্ট রেট পার কিলোমিটার, মানে পার কিলোমিটারে এক বছরে ফর 1 ইয়ার কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে, টোটাল অ্যাক্সিডেন্টের নাম্বারটা। এ কি, এ হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট অকারিং ইন 1 ইয়ার, মানে এক বছরের টোটাল ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, সিরিয়াস টাইপের অ্যাক্সিডেন্ট, স্লাইড টাইপের অ্যাক্সিডেন্ট মিলায় টোটাল কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সংখ্যাটা হচ্ছে এ, অ্যানুয়াল নাম্বার অফ টোটাল অ্যাক্সিডেন্ট। এল কি, এল হচ্ছে লেন্থ অফ কন্ট্রোল সেকশন ইন কিলোমিটার, মানে হচ্ছে আপনি কতটুকু জোনের মধ্যে, আপনি তো পুরো রাস্তার একেবারে বিশাল লম্বা রাস্তা, পুরো রাস্তার জন্য তো আপনি অ্যাক্সিডেন্ট কাউন্ট করতেছেন, আপনি পার্টিকুলার কোন অংশটুকুতে, মানে যে অংশটুকুতে আপনি অ্যাক্সিডেন্ট গুলা মেজার করছেন বা কাউন্ট করছেন, ওই অংশটুকুর লেন্থ হচ্ছে আমার এল। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, সহজ, একদম সহজ জিনিস। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের সেকেন্ড ডেফিনেশনে, যেটা হচ্ছে এটাও সহজ, এটাও খুব একটা কঠিন না, বাট এখানে একটু একটা জিনিস বোঝার আছে যে দেখেন অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট, মানে কোন পার্টিকুলার টাইপের ভেহিকেল হইতে পারে, মোটরাইজড ভেহিকেল হইতে পারে, নন মোটরাইজড ভেহিকেল, না নন মোটরাইজড ভেহিকেল হইতে পারে না, মোটরাইজড ভেহিকেলই হইতে হবে, বাট মোটরাইজড ভেহিকেলের মধ্যে তো আবার বিভিন্ন টাইপের ক্যাটাগরি আছে, বাস আছে, ট্রাক আছে, সিএনজি আছে, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের মোটর বাইক আছে, বিভিন্ন টাইপের মোটরাইজড ভেহিকেল আছে। এরকম পার্টিকুলার একটা ক্যাটাগরির মোটরাইজড ভেহিকেল আপনার বছরে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট ফেস করতেছে বা কি পরিমাণ অ্যাক্সিডেন্টে ইনভলভ হচ্ছে, এই সংখ্যাটাকে হচ্ছে আপনার 100 মিলিয়নের প্রকাশ করা হয়, ঠিক আছে। 100 মিলিয়ন বলতে মানে কত কোটি বলেন তো, 100 মিলিয়ন মানে কত কোটি, কে বলতে পারবেন? স্যার 1 বিলিয়ন। 100 মিলিয়ন মানে মানে আচ্ছা 1 মিলিয়ন মানে কত লাখ এটা বলেন? স্যার 10 লাখ। 10 লাখ। 10 লাখ স্যার। 100 মিলিয়ন মানে মানে কত কোটি? স্যার বুঝলাম না স্যার। 100 মিলিয়ন মানে কত কোটি? 100 মিলিয়ন মানে স্যার 10 কোটি স্যার। 10 কোটি। স্যার 100 বিলিয়নও তো 1 কোটি। আমি 100 মিলিয়ন বলছি, 100 মিলিয়ন। 1 মিলিয়নে হচ্ছে 10 লাখ, 100 মিলিয়নে কত? 10 কোটি, ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনি জাস্ট মানে শূন্যগুলা গুনলেই বুঝতে পারবেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। 10 কোটি মানে কয়টা শূন্য? 1 2 3 4 5 6 7 8টা শূন্য, 10 টু দি পাওয়ার 8। আচ্ছা এখন দেখেন যে accident involvement rate টা কি জিনিস। It is expressed as number of driver of vehicle with certain characteristics who were involved in accident per 100 million vehicle kilometer of travel। এখানে একটা জিনিস ফার্স্টে বুঝতে হবে, vehicle kilometer of travel টা কি জিনিস, ঠিক আছে। এটা কি আমরা এখন পর্যন্ত মনে হয় এই vehicle kilometer of travel কি জিনিস আমরা পাই নাই কোথাও। এটা একটু বুঝাই ফার্স্টে যে what is vehicle kilometer of travel। vehicle kilometer of travel is equal to, আমি সংক্ষেপে লিখতেছি, এই যে এই vehicle kilometer of travel এটা হচ্ছে এক বছরে কোন একটা পার্টিকুলার এলাকাতে মোটরাইজড ভেহিকেল গুলা কি পরিমাণ ফুয়েল কনজাম্পশন করছে, ঠিক আছে। এটা হচ্ছে ফুয়েল কনজাম্পশন, টোটাল ফুয়েল কনজাম্পশন আর কি, বাই মোটরাইজড ভেহিকেল ইন 1 ইয়ার ইনটু এভারেজে 1 লিটার তেলে ওই এলাকার মোটরাইজড ভেহিকেল গুলা কত কিলোমিটার চলছে। বোঝা গেছে না? মানে পার লিটার তেলে বা পার লিটার ফুয়েল ইউজ করে আপনার কত কিলোমিটার যাইতে পারছে এক একটা ভেহিকেল এভারেজে। হয়তো একটা বাইক 1 কিলোমিটার যাইতে কতটুকু তেল লাগে,
কেউ মানে আমি জানি না আসলে। সাব্বির, 1 লিটার তেলে একটা বাইক কয় কিলোমিটার চলে? স্যার এটা বেরি করে বাইক টু বাইক ভ্যারি করে, বাট এভারেজে কি মানে 1 লিটার তেলে কি 50 বা 45 এরকম 50 বা 45 কিলোমিটার চলে? তো ওইটাই মানে এখানে হচ্ছে স্যার, আপনি এভারেজ 40। ভেহিকেল কিলোমিটারটা কিভাবে বের করবেন? ভেহিকেল কিলোমিটারটা হচ্ছে বের করবেন এইভাবে যে টোটাল মনে করেন কুমিল্লা শহরে যত টাইপের মোটরাইজড ভেহিকেল আছে, সিএনজি, বাস, ট্রাক, মাইক্রো, এরা এক বছরে কতটুক তেল মানে ফুয়েল কনজাম্পশন হইছে এদের মাধ্যমে, ওই লিটারটা মানে কত লিটার তেল লাগছে কুমিল্লা শহরে মোটরাইজড ভেহিকেলের জন্য এক বছরে, ইনটু পার লিটার তেলে মোটরাইজড ভেহিকেল গুলা কতটুক চলছে, মানে কতটুক কয় কিলোমিটার যাইতে পারছে, ঠিক আছে? মানে আমি এটা বাংলায় লিখি যে পার লিটার তেলে কয় কিলোমিটার গেছে এভারেজে এক একটা ভেহিকেল। এই দুইটা জিনিস মাল্টিপ্লাই করলেই আপনি হচ্ছে ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেলটা পেয়ে যাবেন। এখন জিনিসটা হচ্ছে দেখেন, আমার মনে করেন এই ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেলের মানে ভ্যালু আসছে 10 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 10 কিলোমিটারে মানে যাইতে আমার মানে এরকম অ্যাক্সিডেন্টের ইনভলভমেন্ট ছিল মনে করেন 100টা। 1 কিলোমিটারে কতগুলা? 100/10, এই 10 হচ্ছে ভেহিকেল কিলোমিটারের ভ্যালু, এই 100 হচ্ছে নাম্বার অফ অ্যাক্সিডেন্টের ভ্যালু এন। আর এই যে এখন আমার তো এটা পার ভেহিকেল কিলোমিটারে প্রকাশ করলে হবে না, আমাকে 100 মিলিয়ন ভেহিকেল কিলোমিটারে প্রকাশ করতে হবে। তার মানে 10 কোটিতে 1 2 3 4 5 6 7 8টা হবে। 10 কোটিতে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে? 100 মিলিয়ন বা 10 কোটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেটের সূত্র, আর ইজ ইকুয়াল টু এন ইন্টু 10 কোটি ডিভাইডেড বাই, মানে 10 কোটিও বলতে পারেন বা 100 মিলিয়ন বা 10 টু দি পাওয়ার 8, মানে 100 মিলিয়ন যদি মনে রাখতে কষ্ট হয় মনে রাখেন যে 10 কোটি। অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেটটা হচ্ছে 10 কোটিতে প্রকাশ করা হয়। আর এই ভি তো হচ্ছে ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল। ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেলটা কিভাবে বের করতে হয় আমরা বুঝলাম, যে ফুয়েল কনজাম্পশন ইনটু পার লিটার কত, মানে পার লিটার তেলে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক একটা ভেহিকেল কত কিলোমিটার চলছে এভারেজে, এটাই হচ্ছে আমাদের বি, ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল। এখানে দেখেন বলা আছে যে আর কি, আর হচ্ছে অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট পার 100 মিলিয়ন ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল। এই যে আমি 100 মিলিয়নে প্রকাশ করতেছি। এন হচ্ছে টোটাল নাম্বার অফ ড্রাইভার্স অফ ভেহিকেল ইনভলভ ইন অ্যাক্সিডেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ইনভেস্টিগেশন, মানে টোটাল কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টের সংখ্যাটা হচ্ছে এন। এই একটা জিনিস খেয়াল করেন যে এই এনটা কিন্তু অল টাইপের অ্যাক্সিডেন্টের সংখ্যা, ফ্যাটাল প্লাস সিরিয়াস প্লাস হচ্ছে সিভিয়ার, মানে স্লাইট, সব ধরনের অ্যাক্সিডেন্টের সংখ্যা যোগ করলে আমি যে ভ্যালুটা পাবো ওটাই হচ্ছে এন। এটা বলার কারণ হচ্ছে একটু পরে দেখবেন কোথাও কোথাও শুধু কয়জন মারা গেছে বা মানে মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট কতগুলো হয়েছে ওই সংখ্যাটা মানে আপনার কি বলবো মানে ওই সংখ্যাটা কনসিডার করে। তো এই উপরের দুইটা ডেফিনেশন যে আমরা দেখলাম, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট, এই দুই জায়গায় আমরা যখন অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কাউন্ট করতেছি আমরা কিন্তু ফ্যাটাল, সিভিয়ার, স্লাইট সব ধরনের অ্যাক্সিডেন্ট কাউন্ট করতেছি। আমরা কিন্তু মানে কোন একটা পার্টিকুলার ক্যাটাগরি, যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট যে মারা গেছে, বা সিরিয়াস অ্যাক্সিডেন্ট খুব বেশি ব্যথা পাইছে, বা স্লাইট অ্যাক্সিডেন্ট যে আহত হইছে বা টুকটাক ব্যথা পাইছে, এরকম না, মানে আহত হোক, নিহত হোক, আর হচ্ছে গুরুতর আহত হোক, সবকিছুই হচ্ছে এই এন এর মধ্যে আসবে। আচ্ছা, তো এখানে দেখেন যে ভি হচ্ছে কি ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল, এটা হচ্ছে ভি অন রোড সেকশন ডিউরিং দ্য পিরিয়ড অফ ইনভেস্টিগেশন। যাই হোক, আমরা এখানে প্রত্যেকটা টার্ম বুঝতে পারছি এবং আশা করি মনে থাকবে যে আমাদের প্রথম যে সূত্রটা যে অ্যাক্সিডেন্ট রেট পার কিলোমিটার, ওইটা ছিল কি আর ইজ ইকুয়াল টু এ বাই এল। আর এটা কি অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এন ইন্টু 10 কোটি 10 টু দি পাওয়ার 8ও বলতে পারেন বা একের পরে 8টা শূন্য মনে রাখতে পারেন, ডিভাইডেড বাই ভি, ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল ভি। ঠিক আছে, তো ভি সমান সমান আমরা আবার দেখলাম যে কি, যে ফুয়েল টোটাল ফুয়েল কনজাম্পশন ইন এ ইয়ার ইনটু মানে পার কিলোমিটার, মানে পার লিটার তেল হচ্ছে কয় কিলোমিটার গেছে, এই দুইটা গুণ করলেই হচ্ছে আমরা ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা আমাদের 3 নাম্বার ডেফিনেশনটা একটু দেখি। এই দুটো ডেফিনেশন বুঝছেন না? কোন ডাউট আছে এই দুইটা ডেফিনেশনে? না স্যার। আচ্ছা, আমার এটা কই গেল? Okay. উপরে
চলে আসছি বেশি। আচ্ছা, এইবার দেখেন আমাদের 3 নম্বর ডেফিনিশন, ডেথ রেট বেসড অন পপুলেশন। ঠিক আছে, মানে একটা এলাকাতে বা কোনো একটা পার্টিকুলার জোনে পপুলেশনের উপর ভিত্তি করে ডেথ রেট, মানে ওই জায়গার পপুলেশন যদি 10 লাখ হয়, 10 লাখে কতজন মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, বা ওই এলাকার পপুলেশন যদি 5 লাখ হয়, 5 লাখে কতজন মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে। এই রিপ্রেজেন্টেশনটাই বা এই এক্সপ্রেশনটাই হচ্ছে কি ডেথ রেট বেসড অন পপুলেশন। ঠিক আছে, এটার ফার্স্ট একটু সংজ্ঞাটা দেখেন যে দ্য ট্রাফিক হ্যাজার্ড টু লাইফ ইন এ কমিউনিটি, মানে কোন একটা সোসাইটি বা কমিউনিটিতে আপনার ডেথ রেট বেসড অন পপুলেশনটা আমরা কিভাবে বের করি, যে ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য নাম্বার অফ ট্রাফিক ফ্যাটালিটিস। এখানে দেখেন, এখানে কিন্তু শুধু অ্যাক্সিডেন্ট হইলেই হবে না, অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্টটা হইতে হবে কি টাইপের অ্যাক্সিডেন্ট, ফ্যাটাল টাইপের অ্যাক্সিডেন্ট, মানে কেউ মারা গেছে এরকম হইতে হবে। আহত হইলে, মানে গুরুতর আহত হইলে বা হালকা আহত হইলে ওই অ্যাক্সিডেন্ট গুলাকে কিন্তু আমরা এইখানে কাউন্ট করব না। ঠিক আছে, আমরা শুধু ফ্যাটাল টাইপের অ্যাক্সিডেন্ট গুলাকে কাউন্ট করব। নাম্বার অফ ফ্যাটালিটিস পার 1 লাখ পপুলেশন, মানে এইটাকে কিন্তু পার পপুলেশনে, মানে একজনে কয়জন মারা যাচ্ছে প্রকাশ করা হয় না, এটাকে প্রকাশ করা হচ্ছে 1 লাখ জনে কয়জন মারা যাচ্ছে। তাইলে দেখেন, একটা এলাকায় যদি জনসংখ্যা হয়, সাপোজ একটা এলাকাতে আমি যদি কুমিল্লার মনে করেন ক্যান্টনমেন্ট এরিয়ার কথাই চিন্তা করি, সাপোজ 1000 মানুষ থাকে ক্যান্টনমেন্ট, আন্দাজে বললাম, অনেক মানুষ থাকে, মানে 2-3 লাখ হবে হয়তো, বাট আমি আন্দাজে 1000 বললাম আর কি। তো 1000 জনে মনে করেন মারা যাচ্ছে 20 জন রোড অ্যাক্সিডেন্টে, ঠিক আছে, এক বছরে বা পার ইয়ারে। তাহলে একজনে কয়জন মারা যাচ্ছে, 20/1000। বাট মানে আমার তো একজনে কয়জন মারা যাচ্ছে এটা আসলে কোনো একটা মানে সংখ্যা না, দেখা যাবে যে একজনে, আমি যদি এটাকে একজনে নিয়ে আসি তাহলে ভ্যালুটা হচ্ছে 0 থেকে ছোট হয়ে যাবে, সরি 0 থেকে বলতেছি 1 থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, 1 থেকে ছোট হয়ে দশমিকে চলে আসবে। আপনি যদি 20 কে 1000 দিয়ে ভাগ করেন তাহলে দশমিকে আসবে, মানে এটা আসলে মানে আমি বুঝবো না, বা হ্যাঁ এটা হয়তো পার্সেন্টেজে প্রকাশ করা যেতে পারে যে 100 জনে কয়জন মারা যাচ্ছে, বাট নরমালি আপনার এটাকে যেটা করা হয় যে শুরুতেই 1 লাখ দিয়ে মাল্টিপ্লাই করে, মানে শুরুতেই 1 লাখ জনে কয়জন মারা যাচ্ছে ওইভাবে রিপ্রেজেন্ট করে। তাইলে একজনে যদি 20/1000 জন মারা যায়, আমার 1 লাখে কয়টা শূন্য লাগবে, 5টা, 1 2 3 4 5, সরি ভুল হয়ে গেছে, 4টা শূন্য লাগবে। একক দশক শতক হাজার অযুত, না না 5টাই ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে। এটাকে জাস্ট 1 লাখ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়, ঠিক আছে, 1 2 3 4 5, মানে 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। তাইলে দেখেন যে এই 20টা হচ্ছে কি, 20টা হচ্ছে নাম্বার অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, যেটাকে আমরা এখানে এই বি দিয়ে প্রকাশ করছে, নাম্বার অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। আরে পিটা কি, পিটা হচ্ছে পপুলেশন, ওই এলাকাতে কতজন মানুষ থাকে, পপুলেশন। ঠিক আছে, তাহলে দেখেন আর এখানে আর তো বুঝতেছেন যে ডেথ রেট পার 1 লাখ পপুলেশন, বি হচ্ছে কি টোটাল নাম্বার অফ ট্রাফিক ডেথ ইন 1 ইয়ার, মানে ট্রাফিক অ্যাক্সিডেন্টে টোটাল কতজন মানুষ মারা গেছে এক বছরে। আর পিটা কি, পিটা হচ্ছে পপুলেশন অফ দা এরিয়া, মানে ওই এলাকাতে কতজন মানুষ থাকে। তাহলে ডেথ রেট বেসড অন পপুলেশন, আশা করি বুঝতে পারছেন যে আর ইজ ইকুয়াল টু কি বি। এখানে বিটা হচ্ছে, আপনি বি লিখেন সি লিখেন যাই লিখেন, খালি মনে রাখেন যে এখানে নাম্বার অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্টটা ইউজ করতেছি আমরা, ইনটু 10⁵ ডিভাইডেড বাই পি পপুলেশন। এটা হচ্ছে ডেথ রেট বেসড অন পপুলেশন। আমরা যখন অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট বের করছি তখন হচ্ছে 10 ক্রোর বা 10 কোটিতে, 10⁸, মানে 10 কোটিতে প্রকাশ করছি। আর আমরা যখন ডেথ রেট বেসড অন পপুলেশন বের করতেছি তখন আমরা কততে, 1 লাখে প্রকাশ করতেছি বা 10⁵ প্রকাশ করতেছি। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের 4 নাম্বার ডেফিনেশন, এবং সম্ভবত ডেফিনেশন আর লাগবে না, 4টাই আছে এখানে। 4টা ডেফিনেশন দেখলে 5টা আছে, দেখেন 4 নাম্বার ডেফিনেশনটা কি। 4 নাম্বার ডেফিনেশনটা হচ্ছে ডেথ রেট বেসড অন রেজিস্ট্রেশন। এটা হুবহু সেম টু সেম আমাদের ডেথ রেট বেসড অন পপুলেশনের মতোই। তো ডেথ রেট বেসড অন পপুলেশনের সূত্রটা কি ছিল, যে আর ইজ ইকুয়াল টু কি ছিল, কি ছিল বলেন তো কেউ। স্যার b into 10⁵ p বি ইন্টু 10⁵ p পি। এটা 10⁵, আমি জায়গা নাই দেখা একটু 5টা হচ্ছে পাশাপাশি লিখছে, মানে বুঝা নিয়েন যে একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5,
এখন আমি যখন ডেথ রেট বেসড অন রেজিস্ট্রেশন বের করতেছি, ওইখানে এই সূত্রটা সেম থাকবে, জাস্ট চেঞ্জ আসবে হচ্ছে এই দুইটা ভ্যালুতে, এই দুইটা ভ্যালুতে চেঞ্জ আসবে, এই ভ্যালুটাতে চেঞ্জ আসবে আর এই ভ্যালুটাতে চেঞ্জ আসবে। ওইখানে তখন যেটা করা হয়, আর ইজ ইকুয়াল টু বি থাকবে টোটাল নাম্বার অফ ডেথ ইন 1 ইয়ার ইনটু আপনার এটা প্রকাশ করা হয় 10,000-এ, তখন আর মানে 1 লাখে প্রকাশ করা হয় না, 10,000-এ, মানে একটা শূন্য কইমা যায় 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, তখন তখন আর পিতে না, তখন হচ্ছে নাম্বার অফ রেজিস্ট্রেশন, মানে ওই এলাকাতে কতগুলা ভেহিকেলের লাইসেন্স আছে, মানে রেজিস্ট্রেশন নাম্বার আছে আর কি, ঠিক আছে, ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। এম এম হচ্ছে নাম্বার অফ রেজিস্ট্রেশন, মানে নাম্বার অফ রেজিস্টার্ড ভেহিকেল আর কি, এম। দেখেন এখানে কি বলছে, দ্য ট্রাফিক হ্যাজার্ড টু লাইফ ইন এ কমিউনিটি ক্যান অলসো বি এক্সপ্রেসড অ্যাজ দ্য নাম্বার অফ ট্রাফিক ফ্যাটালিটিস পার 10,000। ওই পার 10,000 এর জন্য আমি 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলাম উপরে। দিস রেট রিফ্লেক্টস দ্য অ্যাক্সিডেন্ট এক্সপোজার ফর এন্টায়ার এরিয়া এন্ড ইজ সিমিলার টু ডেথ রেট, মানে ডেথ রেটের সিমিলারই, বাট ডেথ রেটের আমরা ডেথ রেট বেসড অন পপুলেশনে কি করতেছিলাম, নিচে টোটাল পপুলেশন দিয়ে ভাগ করতেছিলাম, আর এখানে নিচে ভাগ করতেছি টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভেহিকেল দিয়ে, ঠিক আছে। এখানে এম হচ্ছে টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভেহিকেল, আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, আর ইজিআইএস বিএইচ। আচ্ছা, এই যে দেখেন এখানে এম বলে দিচ্ছে যে নাম্বার অফ মোটর ভেহিকেল রেজিস্টার্ড ইন দ্য এরিয়া, ওই একই কথা, মানে যতগুলা মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন করা আছে ওই এলাকাতে। আচ্ছা, এবার চলে আসেন অ্যাক্সিডেন্ট রেট বেসড অন ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল। এটা কাইন্ড অফ ওই অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্টের মতোই, মানে বাট এখানে যেটা করা হয় দেখেন, এখানে সিটা কি, সিটা হচ্ছে নাম্বার অফ টোটাল অ্যাক্সিডেন্ট ইন 1 ইয়ার। সি দেখেন অ্যাক্সিডেন্ট, এটা কাইন্ড অফ, আচ্ছা একটু একটু পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট বেসড অন ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল আমি যখন বের করতেছি, তখন এই ইকুয়েশনটা আমার সেম, মানে ইকুয়েশনটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেটের মতোই। অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেটের ইকুয়েশনটা কি ছিল, আর ইজ ইকুয়াল টু n ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ভি। ভি ছিল কি ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল, আর এন ছিল আমি বলছিলাম টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, যে ফ্যাটাল হোক, সিরিয়াস হোক আর স্লাইট হোক সবগুলা যোগ করে এন এর ভ্যালু পাবো। বাট একটু ভুল বলছিলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট বের করতেছি, তখন হচ্ছে এই এনটা হয়ে যাবে টোটাল নাম্বার অফ ড্রাইভারের সংখ্যা, মানে অ্যাক্সিডেন্ট হইছে এরকম বিভিন্ন টাইপের অ্যাক্সিডেন্টে কতজন ড্রাইভার ইনভলভ ছিল, ওই সংখ্যাটা হবে এন। আর আপনি যখন অ্যাক্সিডেন্ট রেট বেসড অন ভেহিকেল কিলোমিটার বের করবেন, তখন এই সিটা হচ্ছে আপনার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট প্লাস সিরিয়াস অ্যাক্সিডেন্ট প্লাস স্লাইট অ্যাক্সিডেন্ট, এটার যোগফল এই সিটা। আর আপনি যখন এই যে অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট বাইর করবেন, এই যে অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট বের করবেন যখন, এই অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট বের করার সময় এই যে এনটা আছে, এই এনটা দেখেন, আমি এটা নাম্বার অফ টোটাল অ্যাক্সিডেন্ট না, এই এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ড্রাইভার্স অফ ভেহিকেলস ইনভলভ ইন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, মানে বিভিন্ন টাইপের ভেহিকেলের টোটাল কতজন ড্রাইভার বিভিন্ন টাইপের অ্যাক্সিডেন্টে ইনভলভ ছিল। তার মানে পার্থক্যটা মনে রাখবে যে অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট বাইর করার সময় সবকিছু সেম, আর আমাদের অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট কি জানি অ্যাক্সিডেন্ট রেট বেসড অন ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল, ওটা যখন বের করবেন তখন হচ্ছে এই এনটা হয়ে যাবে কি টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, আর যখন অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট বের করবেন তখন এই এনটা হয়ে যাবে টোটাল নাম্বার অফ ড্রাইভার ইনভলভ ইন অ্যান অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছেন? আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো কোনটা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন ছোট্ট একটা অঙ্ক দেখবো, অঙ্কটা খুবই সহজ। দেখেন অঙ্কটা এখানে একটু ভুল আছে, মানে এখানে এটা 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করছে, 10 টু দি পাওয়ার 9 হবে না, এটা 10 টু দি পাওয়ার কত হবে, মিলিয়ন লিটার, এটা 10 টু দি পাওয়ার 9 হবে না, এটা হচ্ছে ইয়া হবে, মানে 10 লাখ দিয়ে গুণ হবে, 10 টু দি পাওয়ার 7 হবে মনে করেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10 টু দি পাওয়ার 6 হবে, 6 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করছে ওরা। আচ্ছা যাই হোক, মানে 10 টু দি পাওয়ার 6 হবে না 7 হবে, এটা আমরা এখন অঙ্কটা শুরু করলে বুঝতে পারবো। দেখেন প্রশ্নটা কি, যে দা মোটর ভেহিকেল কনজাম্পশন ইন এ সিটি
is 5.082 মিলিয়ন লিটার। মানে একটা শহরে মোটর ভেহিকেল কতটুক মানে ফুয়েল কনজাম্পশন করতেছে 5.082 মিলিয়ন লিটার। 5.082 মিলিয়ন লিটার সমান সমান কত লিটার? ইনটু 10 লাখ লিটার না? আমরা জানি 1 মিলিয়নে কত লাখ? 10 লাখ। জি স্যার 10 লাখ। 10 লাখে কয়টা শূন্য লাগে 10 লাখ লিখতে? একক, স্যার 6টা। দশক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1 2 3 4 5 6টা লাগে, তাহলে 10 টু দি পাওয়ার 6 লিটার। ঠিক আছে, মানে 5.082 মিলিয়ন লিটার মানে হচ্ছে 5.082 ইনটু 10 টু দি পাওয়ার 6 লিটার। এই পরিমাণ ফুয়েল হচ্ছে কনজাম্পশন হয় কোন একটা কমিউনিটিতে। তারপর দেখেন দেয়ার ওয়্যার 3114 মোটর ভেহিকেল ফ্যাটালিটিস, তার মানে 3114টা ফ্যাটাল টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হচ্ছে ফ্যাটাল টাইপের অ্যাক্সিডেন্টের সংখ্যা। 355,799 3,75,799 মোটর ভেহিকেল ইনজুরি, মানে এতগুলো হচ্ছে ইনজুরি টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছে। 6 লাখ না কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 67,21,049টা মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন করা আছে ওই এলাকাতে। এতগুলা মোটর ভেহিকেল হচ্ছে রেজিস্টার্ড ভেহিকেল আর কি। এন্ড অ্যান এস্টিমেটেড পপুলেশন, এটা হচ্ছে পপুলেশনের ভ্যালু দেয়া আছে। আচ্ছা আমি লেখা ফেলি, এটা হচ্ছে পি। এইটা কি, এই যে পপুলেশন, এটা পি। এই 6 লাখ মানে সরি 67,21,049 এটা কিসের সংখ্যা? নাম্বার অফ মোটর ভেহিকেল রেজিস্টার্ড, এটা কি এম না? এটা হচ্ছে এম দেয়া আছে। তারপর বলা আছে যে এত কিলোমিটার অফ ট্রাভেল, আচ্ছা এস্টিমেটেড পপুলেশন অফ এত কিলোমিটার অফ ট্রাভেল পার লিটার অফ ফুয়েল। আচ্ছা দেখেন, কিলোমিটার অফ ট্রাভেল পার লিটার অফ ফুয়েল ইজ 12.42 কিলোমিটার পার লিটার। মানে 1 লিটারে হচ্ছে এভারেজে, এটা যে শুধু বাইক হইতে হবে এমন কোনো কথা নেই। ওই এলাকাতে যত টাইপের মোটর ভেহিকেল আছে সবগুলার এভারেজে হচ্ছে 12.42 কিলোমিটার চলে 1 লিটার তেল। জানতে চাওয়া হয়েছে যে ক্যালকুলেট রেজিস্ট্রেশন ডেথ রেট, মানে ওই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে ডেথ রেট কত। আমাদেরকে বলেন যে রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে ডেথ রেট আর ইজ ইকুয়াল টু কি? টোটাল নাম্বার অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বি। স্যার বি ইনটু 10,000 বাই এম। হ্যাঁ, আমরা যখন রেজিস্ট্রেশন প্লেটের সংখ্যার উপর বেস করে প্রকাশ করি তখন 10,000 দিয়ে গুণ করতে হয়। তার মানে 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি হবে এম, নাম্বার অফ টোটাল রেজিস্টার্ড ভেহিকেল। কতগুলা? 6 লাখ সরি 67,21,049। আর বি এর মান কত? টোটাল নাম্বার অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট 3,114। ক্যালকুলেটর চাপেন, দেখেন কত পাইছেন আর এর মান। এই যে প্রথম আর এর মানটা, ক্যালকুলেট রেজিস্ট্রেশন ডেথ রেট কত আসছে? কেউ কি একটু কষ্ট করে ক্যালকুলেটরটা ইউজ করবেন নাকি? মোবাইলেও তো করা যায়, হাতের কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে। স্যার 4.63। এটা হচ্ছে কি রেজিস্ট্রেশন ডেথ রেট 4.63। আচ্ছা এরপরে কি বের করতে বলছে? এরপর বলছে পপুলেশন ডেথ রেট বের করতে। খুবই সহজ, খালি এই জায়গাতে হচ্ছে কি হবে, নাম্বার অফ রেজিস্টার্ড ভেহিকেলের জায়গায় ওই এলাকার জনসংখ্যা বসাই দিবে, আর কোনো পরিবর্তন নাই। পপুলেশন ডেথ পরিবর্তন আছে, 10 টু দি পাওয়ার 4 এর জায়গায় 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ হবে, কারণ ওটা তো 1 লাখে আমরা রিপ্রেজেন্ট করি, তাই না? এবার তাহলে হচ্ছে পপুলেশন ডেথ রেট, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পপুলেশন ডেথ রেট ইজ ইকুয়াল টু বি ইনটু, এখন কি 10 টু দি পাওয়ার 4 হবে না 10 টু দি পাওয়ার 5 হবে নাকি 10 টু দি পাওয়ার 6 হবে? 10 টু দি পাওয়ার 5 হবে না, কারণ আমরা 1 লাখে প্রকাশ করি পপুলেশনের সাহায্যে যখন রিপ্রেজেন্ট করি। ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন, মানে জনসংখ্যা কত? 18 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 18 কোটি 18 কোটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি 81,90,238। ঠিক আছে, 1,81,90,238।
তাহলে দেখেন তো এই ভ্যালুটা কত আসে। কত পাইলেন? এইখানে এই জিনিসটা একটু ভুল আছে, ঠিক আছে? এটা 10⁹ হবে না। আমি যদি 5.082 মিলিয়ন লিটারকে লিটারে আনতে চাই তাহলে 10⁹ দিয়ে গুণ করতে হয় না। এটা কি কেউ করতেছেন নাকি করতেছেন না? এটা কত আসছে পপুলেশন ডেথ রেট? স্যার 17.12। 17.12। আচ্ছা, এবার আমাদের 3 নাম্বার, মানে 3 নম্বরে কি বের করতে বলছে? 3 নম্বরে বের করতে বলছে অ্যাক্সিডেন্ট রেট পার ভেহিকেল কিলোমিটার, ঠিক আছে? আমাদেরকে কিন্তু অ্যাক্সিডেন্ট ইনভলভমেন্ট রেট বের করতে বলা নাই, আমাদেরকে পার ভেহিকেল কিলোমিটারে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বের করতে হচ্ছে। তার মানে লাস্ট আমরা যেটা দেখলাম এই জিনিসটা বের করতে হচ্ছে। তাইলে 3-এ যেটা করব, আর ইজ ইকুয়াল টু কি হবে? টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট। টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্ট বের করতে হলে কি করতে হবে? এই টোটাল নাম্বার অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট আর টোটাল নাম্বার অফ ইনজুরি টাইপের অ্যাক্সিডেন্ট এই দুইটা যোগ করে দিবেন। তাহলে যোগ করলে কত পাবো? 3,114 প্লাস 3,55,799 ইন্টু, এটাকে প্রকাশ করা হয় 10 কোটিতে। 10 কোটিতে কয়টা শূন্য? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটিতে 8টা শূন্য, তাহলে 10 কোটিতে 9টা শূন্য। 10⁹ ডিভাইডেড বাই কি দিয়ে ভাগ করব? ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল দিয়ে ভাগ করব না, ভি দিয়ে। এই ভি দিয়ে ভাগ হবে না। এখন ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল ভি কিভাবে বের করব? ভি সমান সমান হচ্ছে টোটাল কত লিটার ফুয়েল কনজাম্পশন হয়েছে, 5.082 ইন্টু 10⁶। ইন্টু 1 লিটার তেলে এভারেজে কত কিলোমিটার চলছে? কত কিলোমিটার চলছে? 12.42 কিলোমিটার। এই ভি এর জায়গায় হচ্ছে এই সংখ্যাটা বসায় দেন। এই ভি এর জায়গায় হচ্ছে এই সংখ্যাটা বসায় দেন। বসায় দিলে দেখবেন যে কত আসে। কত আসলো একটু দেখেন। আমি ভি এর জায়গায় এই সংখ্যাটা বসাই দেই, 5.082 ইন্টু 10⁶ ইন্টু 12.42। কত পাইলেন? কত আসছে? সব ক্যালকুলেশন কি মাহফুজ করবে? অন্য কেউ একটু দেখবেন না বইটা কত আছে? আচ্ছা, রেসপন্স ইউর রোল ক্লোজ প্লিজ। রোল নাম্বার 1 শাহেদ আঞ্জুম ভুইয়া। Yes, sir. Yes, sir. রোল নাম্বার 2 সাব্বিরা আহমেদ। Present, sir. রোল নাম্বার 3 সুদীপ্ত। Yes, sir. রোল নাম্বার 4 আদনান। আদনান ইবনে সরোয়ার নাই। রোল নাম্বার 5 ইফতেখার। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 8 রেজা তাবিবুর মালিক নাই। রোল নাম্বার 10 দীপ মিত্র। Yes, sir. রোল নাম্বার 11 মাহফুজ। 10 স্যার। রোল নাম্বার 12 তৈমুর। Yes, sir. রোল নাম্বার 13 সিদ্ধার্থ। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 14 রিয়াজুল। Yes, sir. রোল নাম্বার 15 ইলিয়াস। ইলিয়াস। Yes, sir. রোল নাম্বার 16 জি, স্যার। মুক্তাদির। মুক্তাদির Present, আছেন? sir. রোল Present, sir. নাম্বার 18 ফারহা। Yes, sir. রোল নাম্বার 19 নাইম। Yes, sir. রোল নাম্বার 008 বাইজিৎ। ইয়েস স্যার। রোল নাম্বার 17 নুজহাত। Yes, sir. রোল নাম্বার 14 সানভি। Yes, sir. রোল নাম্বার 22 আয়মান।
Right answer, sir, 5.68 into 10 to the inverse 6. আইমান আছেন? আইমান নাই। আনসার কত? 5.68 into 10 to the inverse 6. স্যার 56,86,341 আছে, অনেক বেশি আছে। এরকমই মানে সংখ্যাটাও তো বেশি। আপনি প্রকাশ করতেছেন কত 10 কোটিতে প্রকাশ করতেছেন না? জি স্যার। তাহলে কত আসছে? স্যার 56,86,341। 56,86,000 341.4। আচ্ছা যাই হোক 341। এই সংখ্যা মানে এই পার্টটুকু হচ্ছে এই পিডিএফটাতে একটু ভুল আছে সম্ভবত, কারণ ওরা এইখানে যেহেতু 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ না করে 10 টু দি পাওয়ার মানে 9 দিয়ে গুণ করছে। দেখেন ওরা 10 টু দি পাওয়ার 9 দিয়ে দেখেন 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করছে, 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ না করে। আমি যদি মানে 1 মিলিয়ন লিটারকে হচ্ছে 1 লিটারে কনভার্ট করতে যাই, তাহলে আমার তো গুণ করতে হবে 10 লাখ দিয়ে। এরা গুণ করছে হচ্ছে গিয়া 10 কোটি দিয়ে গুণ করে দিচ্ছে 10 টু দি পাওয়ার 9 দিয়ে। তো যার জন্য ওদের সংখ্যাটা অনেক ছোট আছে, যেটা আসলে অস্বাভাবিক। মানে আমার এরকম 10 কোটির মধ্যে নিশ্চয়ই 4টা বা 5টা অ্যাক্সিডেন্ট হয়নি, ওদের আসছে 4 পয়েন্ট সামথিং না জানি 5 পয়েন্ট সামথিং। আবার ওরা আরেকটা কাহিনী করছে যে ওরা শুধুমাত্র ফ্যাটাল টাইপের অ্যাক্সিডেন্ট গুলো কনসিডার করছে। আর মানে যখন এই ডাটা বের করছে অ্যাক্সিডেন্ট রেট পার ভেহিকেল, বাট আপনি যখন অ্যাক্সিডেন্ট রেট পার ভেহিকেল বের করতেছেন তখন শুধু তো আপনাকে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট নিলে হবে না, আপনাকে ফ্যাটাল প্লাস সিরিয়াস প্লাস লাইট যত রকমের অ্যাক্সিডেন্ট বলা থাকবে সব অ্যাক্সিডেন্ট যোগ কইরা টোটাল নাম্বারটা বসাইতে হবে, যার জন্য আমি এখানে টোটাল নাম্বারটা বসাইছি। ঠিক আছে? তো পিডিএফ থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে এই কয়েকটা জিনিস মিলবে না আসলে পিডিএফ এর সাথে। এই জন্য আগে ভাগে বলে দিলাম যেন এই দেখেন ওদের মাত্র কত আসছে। না এটা তো না, ওদের কোনটা জানি পরেরটাও না, ওদের আসছে এই দেখেন মাত্র 4.93 আসছে। এটা আসলে অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে, এত কম তো জীবনও সম্ভব না। আচ্ছা এবার আমরা চলে যাই অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন। আমরা আরেকটু থিওরি দেখি আজকে, যেহেতু সময় আছে আরো 15 মিনিটের মতো। অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন কম ক্লাস নিলেন স্যার বললেন। 2 মিনিট ক্লাস নিব, বেশিক্ষণ না, আর বেশিক্ষণ লাগবে না। দেখেন অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন ডিলস উইথ রিপ্রেজেন্ট। আচ্ছা আমি জাস্ট এটা একটু বাংলায় বলি আপনাদেরকে, আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলবো না, থিওরি গুলো হচ্ছে আমার মতো করে বলি। মনে করেন দুইটা ভেহিকেল মানে দুইটা গাড়ি হচ্ছে একসাথে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার সময় অ্যাক্সিডেন্টটা দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে কোলিনিয়ার আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার। মনে থাকবে কয় রকম হইতে পারে? কোলিনিয়ার আর একটা ট্রায়াঙ্গুলার। কোলিনিয়ার আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে হেড অন কোলিশন আর একটা হচ্ছে রিয়ার এন্ড কোলিশন। আচ্ছা হেড অন কোলিশন কোনটা বলেন তো? যারা বাইক চালান আপনারা তো রাস্তাঘাটে, সামনাসামনি স্যার, কোনটা? সামনাসামনি মুখোমুখি। মুখামুখি সংঘর্ষ, এটা হচ্ছে হেড অন কোলিশন। হ্যাঁ মনে করেন আর এদিক থেকে একটা গাড়ি আসতেছিল আর একটা গাড়ি এমনি আসতেছিল, দুইটা গাড়ি মুখামুখি বাড়ি খাইলো, এটা হচ্ছে হেড অন কোলিশন। আর রিয়ার এন্ড হচ্ছে একটা গাড়ি আরেকটাতে পিছন থেকে গিয়ে ধাক্কা মারেন, অনেক সময় মারে। জি স্যার। সামনের গাড়িকে পিছন থেকে এসে মানে পিছনের গাড়ি মনে করেন টাইম মতো ব্রেক করতে পারলো না, সামনের গাড়ি হঠাৎ করে স্লো হয়ে গেছে, হঠাৎ করে ধাক্কা মারা দেয় না, এটা হচ্ছে কি রিয়ার এন্ড কোলিশন, পিছন থেকে গিয়ে ধাক্কা মারাটা। আর হেড অন কোলিশন হচ্ছে মুখামুখি ধাক্কা খাওয়া। তো কোলিনিয়ার কোলিশন হইতে পারে বা কোলিনিয়ার আপনার রাস্তার মধ্যে যে অ্যাক্সিডেন্ট গুলো এগুলো দুই রকম হইতে পারে, হেড অন আর রিয়ার এন্ড কোলিশন। আর অ্যাঙ্গুলার হচ্ছে যখন মনে করেন একটা গাড়ি এরকম সোজা যাচ্ছিল আর একটা গাড়ি এরকম টার্ন নিতেছে, কোনাকুনি যে বাড়ি খায় এই কোনাকুনি কোলিশন গুলোকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার কোলিশন। তো আপনি যখন একটা অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন করা বা একটা অ্যাক্সিডেন্ট আপনি রেকর্ড করতেছেন যে কিভাবে হয়েছিল, তখন হচ্ছে গ্রাফিক্যালি গাড়িগুলা বাড়ি খাওয়ার আগে কোন জায়গায় ছিল, বাড়ি খাওয়ার পরে কোন জায়গায় গেছে, এরকম অ্যারো দিয়ে দিয়ে হচ্ছে জিনিসগুলোকে গ্রাফিক্যালি মানে ছবি এঁকে রাখা হয়। মানে এটা হচ্ছে অ্যাক্সিডেন্টে কিভাবে হয়েছে ওই ডাটাটা রেকর্ড করার একটা বেশ ভালো উপায় আর কি। এখানে আরো কিছু ইনফরমেশন লাগে যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে মনে করেন আমার দুইটা ভেহিকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, ভেহিকেল মনে করেন এটা একটা ভেহিকেল, সে হচ্ছে যাচ্ছিল এই ডিরেকশনে, আর এটা আরেকটা ভেহিকেল সে যাচ্ছিল হচ্ছে এই ডিরেকশনে। তো আপনার যখন তারা ধাক্কা খায় নাই, ধাক্কা খাওয়ার আগে এই মানে ভেহিকেলটার ভেলোসিটি মনে করেন v1,
আর এই ভেহিকেলটার ভেলোসিটি মনে করেন v2। যখন তারা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে কিছুটা সময় তারা এরকম একসাথে একই ভেলোসিটিতে মুভ করবে না? ধাক্কায় তো কিছু দূর নিয়ে যাবে, ধাক্কায় কিছু দূর নিয়ে যাবেন একটারে। কেউ কোনো কথা বলেন না কেন? নিবে নাকি নিবে না? জি স্যার। নিবে স্যার। জি স্যার প্রথমে তো তারা আলাদা আলাদা ভেলোসিটিতে চলতেছিল v1 v2, বাট যখন ধাক্কাটা খাইলো, ধাক্কা খাওয়ার পরে ধাক্কা খাওয়া অবস্থায় তারা কিছুক্ষণ একই ভেলোসিটিতে, মানে সামনে পিছনেরটা মনে করেন সামনেটার ধাক্কায় একই ভেলোসিটিতে কিছু দূর নিয়ে যাবে না? এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউ। তারা কিছুক্ষণ ইউনিফর্ম বা একই ভেলোসিটিতে মুভ করবে, এরপর তারা আবার আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তো মনে করেন তখন হচ্ছে u1 u2, মানে আমরা ছোটবেলায় আদি বেগকে ইউ দিয়া প্রকাশ করতাম আর শেষ বেগকে হচ্ছে বি দিয়া প্রকাশ করতাম। বাট এখানে মনে করেন উল্টা, মানে এই পিডিএফটাতে যেটা দেখছি যে উল্টা ভাবে করছে, যে এখানে শেষ মানে আদি বেগকে বি দিয়া প্রকাশ করছে আর শেষ বেগকে হচ্ছে ইউ দিয়া প্রকাশ করছে। তো এখানে যেহেতু এভাবে প্রকাশ করছে, তো আমরা একটা ডিরাইভেশন তো নেক্সট ক্লাসে দেখবো, ওই জন্য আমিও এইভাবেই বললাম আর কি জিনিসগুলো, নাহলে পরে দেখা যাবে যে ইউ রে ভি, ভি রে ইউ, একটা গ্যাঞ্জাম লাগা যেতে পারে। ঠিক আছে? তো বুঝতে পারছেন যে একটা অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন করার সময় আমাদের এই দুইটা ভেহিকেলের আদিবেগ আলাদা আলাদা আদিবেগ কত ছিল, এবং যখন তারা একসাথে বাড়ি খেয়ে, এটাকে বলে কম্প্রেশন স্টেট, যখন একসাথে বাড়ি খায় লাগে আছে, মানে একটা একটা ধাক্কায় নিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কম্প্রেশন স্টেট। এই কম্প্রেশন স্টেটে তাদের, কম্প্রেশন স্টেট বাই স্টেজ যেটাই বলুক, এই সময় তাদের হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, তারা তো একই বেগে একটা মানে কিছুটা দূরত্ব গেছে, এই সময় তাদের ইউনিফর্ম ভেলোসিটি কত ছিল এটা আমাদের জানতে হবে, বা এটা আমরা বের করার চেষ্টা করব। আর কিছুক্ষণ পর তো মনে করেন যে আবার তারা আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পরে এই শেষ বেগ আর কি u1 u2 কত ছিল, আমরা এগুলো নিয়ে মানে বের করার চেষ্টা করবো। তো আজকে এতটুকু থাক, আজকে আর পড়াবো না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে একটা প্রমাণ দেখবো যে এই কোলিনিয়ার আপনার হেড অন কলিশনের ক্ষেত্রে কিভাবে এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হয়, তারপর হচ্ছে কোলিনিয়ার রিয়ার এন্ড কলিশনের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, অ্যাঙ্গুলার কলিশনের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে মানে পরবর্তী ক্লাসগুলো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে আপনি কোলিনিয়ার বা অ্যাঙ্গুলার, মানে এই জিনিসগুলো যখন মানে কোলিনিয়ারের ক্ষেত্রে আপনি যখন হচ্ছে এই u1 u2 v1 v2 u এই জিনিসগুলো বের করতে যাচ্ছেন, তখন দুইটা মেথড ইউজ করো। একটা হচ্ছে পয়জন, কি মেথড জানি, দাঁড়ান ভুলে গেছি মেথডটার নাম, মনে নেই আমার। দুইটা মেথড কাজ করে, একটা হচ্ছে এই যে কথাগুলো এখানে বলা আছে, যে দেখবেন যে রিয়ার এন্ড কলিশন, এই যে কোলিনিয়ার ইম্প্যাক্ট ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপ, মানে কোলিনিয়ার ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে কি, মানে একটা সাথে একটা বাড়ি খাওয়া, আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার ইম্প্যাক্ট। তো এটা একটা, আর হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ইম্প্যাক্টের ছবি, যে একটা ভেহিকেল এদিক থেকে আসতেছিল আর একটা এদিকে টার্ন নিচ্ছিল, তো টার্ন নেওয়ার সময় বাড়ি খাইলো, বাড়ি খাওয়ার পরে এই ভেহিকেলটা হচ্ছে এই বরাবর গেল, আর বাড়ি খাওয়ার পরে এই ভেহিকেলটা হচ্ছে এই বরাবর গেছে, মানে ফাইনাল অবস্থা এগুলা, আর এগুলো হচ্ছে ইনিশিয়াল অবস্থা। ঠিক আছে? এই যে দেখেন যে তিনটা স্টেজের কথা বললাম, স্টেজগুলো এখানে বলাই আছে। এই যে দুইটা গাড়ি হচ্ছে v1 v2 তে চলতেছিল, তারা ধাক্কা খাইলো, তারা কিছুটা সময় একই বেগে মানে ইউ ভেলোসিটিতে চললো, তারপর তাদের ভেলোসিটি আলাদা হয়ে গেল u1 u2, যে কম্প্রেশন ফেজ। ঠিক আছে? এটা হচ্ছে কম্প্রেশন ফেজ। আর এগুলো হচ্ছে আপনার দুইটা মেথডে জিনিসগুলো বের করা যায়। একটা হচ্ছে পয়সন, কি দেখলাম বুঝলাতে গেলাম, আবার কি লেখা ছিল এখানে, সামথিং পয়সন লেখা ছিল, কারণ এই যে পয়সন ইম্প্যাক্ট থিওরি আর হচ্ছে এনার্জি থিওরি, এই দুইটা থিওরি ইউজ করে হচ্ছে এই জিনিসগুলা আমরা বের করতে পারি আর কি। ঠিক আছে? এই যে পয়সন ইম্প্যাক্ট থিওরি, এনার্জি থিওরি। তো আমরা নেক্সট ক্লাস হচ্ছে গিয়া এই পয়সন ইম্প্যাক্ট থিওরিটা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবো আর কি। আজকে এতটুকু থাক। আমাকে এখন কিছু কোশ্চেন আনসার দেন, কোশ্চেন আনসার দিতে না পারলে যারা ক্লাস করছেন অ্যাটেন্ডেন্স গুলো হচ্ছে বাদ চলে যাবে আর কি। ঠিক আছে? আর যদি মানে আনসার না দিয়ে বাইরে আছেন তাও বাদ চলে যাবে, যদি বলেন যে কারেন্ট চলে গেছিল তাও বাদ চলে যাবে আর কি। আচ্ছা, রোল নাম্বার 1 ঝলক আছেন না? ঝলক আছেন?
এখন কথা না বললে কিন্তু অ্যাটেন্ডেন্স বাদ, আমার কিছু করার নেই। শাহেদ আঞ্জুম ভুইয়া, ওকে, আপনি যেহেতু নাই আপনার অ্যাটেন্ডেন্সও নাই। আচ্ছা, রোল নাম্বার 2 সাব্বির হাসান। স্যার আমার একটু কনসিডার করেন স্যার, আমি লিখতে পারিনি বা ইয়ে করতে পারিনি স্যার, বাট সবকিছু বুঝছি স্যার। আপনি সবকিছু বুঝলে আমারে বলেন, যে আমি আপনার তাহলে একটা ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল কিভাবে বের করবেন বলেন। ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল, এটা তো বোঝার কথা। আপনি বাইক চালান, আমি বারবার বলতেছিলাম যে 1 লিটার তেলে কয় কিলোমিটার যাবে, 1 লিটার তেলে কয় কিলোমিটার যাবে, এটাকে কি দিয়ে গুণ করলে আমি ভেহিকেল কিলোমিটার অফ ট্রাভেল পাবো? সরি, আচ্ছা দিতে না পারলে কিছু করার নেই আমার। রোল নাম্বার 3 আছেন সুদীপ্ত। স্যার ট্রাভেল ডিসটেন্স দ্বারা গুণ করলে স্যার। স্যার, আমি কথা বলছিলাম স্যার, মাইক অফ করে কথা বলছিলাম, বুঝতে ট্রাভেল পারিনি স্যার। ডিসটেন্স দ্বারা না, টোটাল ফুয়েল কনজাম্পশন দ্বারা গুণ করলে। ভুল বলছেন। স্যার টোটাল ফুয়েল কনজাম্পশন। টোটাল ফুয়েল কনজাম্পশন ইনটু পার লিটার তেলে কয় কিলোমিটার গেছে। স্যার আমি মাইক অফ করে এতক্ষণ চিল্লাইতেছিলাম স্যার, বুঝতে পারিনি স্যার। অন করে তো ভুল চিল্লাইতেছিলেন। রোল নাম্বার স্যার একবার তো প্রেজেন্ট দিলাম স্যার। প্রেজেন্ট তো দিছেন, কিন্তু এতক্ষণ পরে কইছে মানে ঘুরে আসছেন। আর ওয়াশরুমে গেছিলাম স্যার। হ্যাঁ আমি বুঝছি তো আপনি ওয়াশরুমে গেছিলেন, কিন্তু লাভ নাই, আপনি ওয়াশরুমে গিয়ে বসে থাকেন। স্যার একবার প্রেজেন্ট দিয়েছি স্যার।